হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো, সুস্থ এবং আনন্দে আছো। তো এই ভিডিওটা হচ্ছে ডুয়ার্সের। পুজোর ছুটির সময় আমরা দুটো ফ্যামিলি মিলে আমরা এবং আমার স্কুল বেলাকার ফ্রেন্ড, সেই প্রাইমারি স্কুল থেকে আমরা একসাথে পড়তাম, সুপ্রিয়া এবং ওর হাজব্যান্ড সুরজিৎ দা, যারা আমার ভীষণই কাছের। তো আমরা চলে গেছিলাম ডুয়ার্স বেড়াতে। তো ওই বেড়াতে যাওয়াটাও বেশ হঠাৎ করেই ঠিক হয়েছিল। তার ঠিক 1 মাস আগে আমি ভীষণ অসুস্থ ছিলাম, অ্যাকুয়েট প্যানক্রিয়াটাইটিস হয়েছিল, তারপরে আমার সার্জারি হয়েছিল। তো তখন আমি বাড়িতে ছুটিতে ছিলাম সার্জারির পরে। তো সুপ্রিয়া এবং সুরজিৎ দা আমার শরীরের খবর প্রায়শই নিত। তো এরকম একদিন ওরা ফোন করেছিল, তো কথায় কথায় এরকম বেড়াতে যাওয়ার কথা উঠে গেল। আর যেহেতু মেডিকেল লিভ শেষ হওয়ার পরে আবার পুজোর ছুটি পড়ে গেছিল, তো যাই হোক ঠাকুরের নাম করে এবং বেড়াতে যাওয়ার অদম্য ইচ্ছা নিয়ে, কারণ আমি একটু বেড়াতে ভালোবাসি। আর দীর্ঘ প্রায় 1.5 মাস ধরে হসপিটাল, বাড়ি, মানে 1 মাস তো আমার গোটা হসপিটালে কেটেছে। কাটা, ছেঁড়া, স্যালাইন, ইঞ্জেকশন, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, মানে আমি একেবারে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। বাড়ি আসার পরেও বেরোনো যাবে না, নানা ধরনের রেস্ট্রিকশন, যেহেতু অপারেশন হয়েছিল। তো একদম মানে দম বন্ধ করা একটা পরিস্থিতি। তো এই আমাদের ছোট্ট ট্রিপটা কিন্তু আমাকে সেই একটা পরিস্থিতি থেকে প্রচুর রিলিফ দিয়েছিল, বা একটা মানে এক বুক অক্সিজেন নিয়ে আমি বাড়িতে ফিরেছিলাম। যদিও একটু চাপের ব্যাপার ছিল, ভয়ের ব্যাপার ছিল, কারণ অপারেশন হওয়ার ঠিক 1 মাসের মাথায় এতটা জার্নি। তবে কোনো অসুবিধা হয়নি আমাদের। ট্রেনে গেছি, খুব ভালোভাবে ঘুরেছি। আমাদের রিসর্ট, গাড়ি, খাওয়া দাওয়া সব কিছু ওকে ছিল। আর খাওয়া দাওয়া যেহেতু তখন সদ্য এরকম একটা ব্যাপার, তো আমি খুবই মেনটেন করে খেয়েছি এবং সেভাবে আমার জন্য রান্নাও হয়েছে অল্প তেল মশলায়। তো যাই হোক, আজকে দেখাবো আমাদের এই ট্রিপের সুনতালেখোলা, নেওড়া ভ্যালি, রকি আইল্যান্ড, এইসবগুলো। তো দেখতে থাকো। আমরা চলে এসেছি মূর্তি নদীর কাছে। এই দেখো কি সুন্দর লাগছে। আবারও এইদিকে সবাই এখন ফটো তুলতে ব্যস্ত। তো এইবারে আমরা ভালোই পাহাড়ে ঘুরলাম। এর আগে পেলিংয়ে গেছিলাম, ওখানেও রিম্বি নদীটা অনেকটা এরকমই ছিল। আর এই দেখো কি সুন্দর লাগছে মূর্তি নদী। আর এইখানে জলবিদ্যুৎ তৈরির কোনো একটা ব্যবস্থা আছে। আর এই যে আমার বর কোথায় নেমে গেছে দেখো। আর এইখান দিয়ে জল আসছে কিভাবে। তো আমরা আগের দিন নবদ্বীপ স্টেশন থেকে বেরিয়েছিলাম, গিয়ে তারপরে সকালবেলা এনজেপিতে এসে পৌঁছলাম। তো ওখানে গাড়ি অলরেডি চলে এসেছিলো, এসে আমাদের নির্দিষ্ট রিসর্ট সেখানে নিয়ে এসেছে। সেটা হচ্ছে লাটাগুড়িতে, দ্য ওয়াইল্ড কর্মা ইকোস্টে। তো খুবই সুন্দর রিসর্টটা, খাওয়া দাওয়াও খুব ভালো, মানে আমার যেরকম দরকার আর কি, কম তেল মশলা দিয়ে সুন্দর রান্না বান্না হয়েছে। তো আমরা এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। তো আমার জন্য ছিল রুটি, তরকারি, ডিম সেদ্ধ, আর ওরা বোধহয় ওদের লুচি ছিল। তো এই জায়গাটা কিন্তু সত্যি সুন্দর। এটা হচ্ছে নেওড়া ভ্যালি। আর যে গাড়িতে করে আমরা এসেছিলাম সেই গাড়ি কিন্তু কিছুটা এখানে এসে ছেড়ে দিতে হয়েছে, দিয়ে এইখানকার লোকাল গাড়িতে করে কিন্তু আমাদের এই স্পটগুলো ঘুরে নিতে হচ্ছে।
অসাধারণ, খুব সুন্দর লেগেছে আমার এই জায়গাটা। তো তারপরে ওখান থেকে আবার আমরা সেই গাড়িতে উঠে পড়েছি। আমরা 5 জন, সুপ্রিয়ার ছেলে শুভম আসেনি, ও অবশ্য সব জায়গায় যায়ও না বাবা মার সাথে। তো এই রাস্তাগুলো দেখো, রাস্তাগুলো কিন্তু সেরকম ভালো নয়, দুধারে জঙ্গল। আর এই যে ছোট ছোট গাছগুলো, এগুলো না ওই যে সাদা ফুল, আমরা যে ফুলগুলো দিয়ে পুজো করি, ঠাকুর পুজো করতে যে ফুল বেশি লাগে সাদা ফুলই বলি আমরা, তো সেই গাছ অজস্র এখানে। এই যে এটা হচ্ছে সুনতালে খোলা। তো আমার অন্যরকম একটা আইডিয়া ছিল যে কি না ভালো জায়গা, তো এসে একটুখানি হতাশই হয়েছি। এখানে জাস্ট একটা ব্রিজ আছে, আর ব্রিজের নিচ দিয়ে একটা নদী বয়ে চলেছে, সেই নদীটার নাম হচ্ছে সুনতালে খোলা। তো এখানে মানে এই ব্রিজটার উপর দিয়ে 5 জন করে একসঙ্গে হেঁটে যাওয়া যাবে, যেহেতু কাঠের ব্রিজ তো নড়বড়ে কখন ভেঙে যায়। তো ওই ব্রিজটা পার হয়ে ওদিকে গেলে একটা কটেজ আছে, সেটা যদিও বন্ধ ছিল, আমি যাইওনি। তারপর ওখান থেকে এসে আমরা একটুখানি মোমো, চা, কোল্ড ড্রিঙ্কস এসব খেয়ে নিচ্ছি। ঘুরে ক্লান্ত হয়ে গেছি, খিদেও পেয়ে গেছে, আর পাহাড়ে এসেছি আর মোমো খাবো না, সেটা তো হতেই পারে না। তবে পাহাড়ি মোমোর স্বাদ কিন্তু টোটালি ডিফারেন্ট। মানে আমরা এখানে সমতলে যে মোমো খাই তার থেকে পাহাড়ি মোমো অসাধারণ। আর এদের এই যে স্পেশাল এই চাটনিটা, এটাও ভালো, খুবই ভালো। একরকম লাল লাল লঙ্কা হয়, সেগুলো দিয়ে বানিয়েছে। তো এরপর আমরা চলে এসেছি রকি আইল্যান্ডে। সব জায়গায় মানে একই রকম অনেকটা, তো সেই একই পাহাড়ি নদী। এটা বোধহয় এটাও মূর্তি নদী, আমার এখন ঠিক মনে পড়ছে না। আর ওখানে অনেক পাথর আছে। আর যে জিনিসটা দেখলাম, মানে প্রচুর খাবার দাবার এটা সেটার দোকান, মানে একটা ব্যবসায়িক ব্যাপার স্যাপার, মানে সমস্ত স্পটগুলোকে নিয়েই ব্যবসাদাররা ব্যবসায় করতে শুরু করে দিয়েছে, এটা ওটার দোকান। তো সেই কারণে যে প্রকৃতির যে সৌন্দর্য, সেটা যেন কোথাও একটু কমে যাচ্ছে। রকি আইল্যান্ডের এখানে এসে একটু একটু বৃষ্টি পড়ছিল, অল্প অল্প। আমরা বর্ষার পরে গেছিলাম, সেই জন্য সব নদীতেই একদম জলে ভর্তি। তবে আমার কিন্তু ভালো লেগেছে, আমার একটু বাড়ি থেকে বেরোতে পারলেই ভালো লাগে। সে যেখানেই হোক না কেন। বাড়ি থেকে বলতে রোজকার এই একঘেয়ে ডেলি লাইফ, এসবের থেকে কিছুদিন পরপরই মনে হয় কোথাও একটু ছুটে চলে যায়, কিন্তু সবসময় তো আর আমার ইচ্ছা হলেও হয় না। সময়, পরিবেশ, পরিস্থিতি সব কিছুই লাগে। তারপরে একা বেড়াতে যেতেও ভালো লাগে না, আরেকটা ফ্যামিলি হবে, আরেকটা পার্টনার হবে, মানে 2-3টে ফ্যামিলি মিলে যাব, তার মজাই একটা আলাদা। তো ওখান থেকে আমরা চলে এসেছি সামসিং, বা এটাকে লালিগুরাসও বলে। এখানেও সে মূর্তি নদী আছে, পিকনিক স্পট, এটা মূলত পিকনিকেরই জায়গা। ও যে দূরে নদী, আর এর পাশে কিন্তু চা বাগান আছে। তো এখানে আস্তে আস্তে আমাদের অনেকটা বিকেল হয়ে গেছিল। অনেক পর্যটক আছে এখানে। তো সামসিং থেকে আমরা চলে এসেছি লাটাগুড়িতে আমাদের হোমস্টেতে। ইকো স্টে, এটার নাম হচ্ছে ওয়াইল্ড কর্মা ইকো স্টে। সেখানে
খুব খিদে লেগে গেছে, রাত হয়ে গেছে আস্তে আস্তে, অনেকটা রাস্তা। তো রাতের বেলা আমাদের ইকো স্টেটা খুব সুন্দর। এই কটেজটায় 2টো রুম আছে, পাশাপাশি একটা আমাদের, এপাশেরটা আমাদের, ওপাশেরটা সুপ্রিয়াদের। তো সন্ধ্যাবেলা এদের চা পকোড়া সব কিছুরই ব্যবস্থা ছিল, কিন্তু আমরা এতটাই দেরি করে ফিরেছি আর এত খিদে লেগে গেছে যে সরাসরি আমরা ফ্রেশ হয়ে ডিনার করতে চলে এসেছি। চা অবশ্য সেদিন খেয়েছিলাম ডিনারের পরে, চা দিয়ে গেছিলো আমাদের রুমে। এটা হচ্ছে ওদের ডাইনিং রুম। রাতে ভাত রুটি দুটোই ছিল, ভাত, ডাল, আলু ভাজা, একটা স্কোয়াশের তরকারি আর ছিল মাছ। তো আমরা মাছই খাবো বলেছিলাম, ওরা চিকেন বলছিল। যাই হোক, রান্নাগুলো খুব ভালো ছিল। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে, অর্থাৎ এর পরের পার্ট নিয়ে। ততক্ষণের জন্য টাটা।